আমরা যদি সোচ্চার থাকি তাহলে আলেমদের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকবে না। আমরা যে চুক্তি দিব, যে এই চুক্তি এই নীতিমালার বাইরে যদি এই মানবাধিকার কমিশন কোনো কাজ করে তাহলে আমরা রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই ধরনের একটা চুক্তি সরকারের সাথে আমাদের থাকতে হবে। পশ্চিমা মানবাধিকার সংস্থা এগুলা যেগুলো ছিল, একসময় এরা আলেম ওলামাদেরকে গুরুত্ব দিত না। এটা আমি নিজের চোখে বলতে পারি। 5ই মের পর থেকে বাংলাদেশে বদলে গেছে। বাংলাদেশে এখন প্রত্যেক ইস্যুতে, এবারেই প্রথম আপনারা দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার একজন আলেমকে রাখা হয়েছে। কারণ এটা আমরা অনেক দিন থেকে এই দাবি দিয়ে এসেছিলাম যে আপনারা এত লোক রাখেন, এত প্রতিনিধি রাখেন, আলেমদের প্রতিনিধি থাকে না কেন? এবং আজকে যে জাতীয় ঐকমত্য কমিশন বলেন, যত কিছু দেখবেন, এই ট্রেন্ডটা শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি সোচ্চার থাকি তাহলে আলেমদের প্রতিনিধিত্ব ছাড়া বাংলাদেশের কোনো সিদ্ধান্ত নেয়ার সুযোগ থাকবে না। এখন কথা হচ্ছে আমাদেরকে সেখানে যোগ্যতাটা বাড়াইতে। এই যে অপরচুনিটিটা তৈরি হয়েছে, আমি কার কথা বলবো এখানে, আহমদ আলী ভাই আছেন, সাখাওয়াত ভাই মাঝে মাঝে যান। আমরা যে জাতীয় ঐকমত্য কমিশনে বসি, আমরা দেখি এখন বামপন্থী লোকেরা আইসা আলেমদের পাশে বসে, বাইসা বলে যান ওনারা তো অনেক ভালো কথা বলেন, ওনারা তো অনেক নলেজেবল। এবং আমরা দেখতেছি যে তাদের মধ্যে অনেক পরিবর্তন তৈরি হচ্ছে। এবং সেদিন যখন শোক দিবস আমরা পালন করলাম, হঠাৎ করে আমাদের মঞ্জুরুল ইসলাম আফেন্দি ভাই মোনাজাত ধরলেন, সাথে সাথে দেখলাম বামপন্থীরাও সবাই মোনাজাত ধরা শুরু করলেন, সবাই দোয়া করলেন। আমি এটাকে খারাপভাবে বলছি না, আমি বলছি এইটাই হচ্ছে অপরচুনিটিটাকে আপনি কাজে লাগানো। আপনি যেখানে সুযোগ পাবেন যাবেন, যেখানে কথা বলার দরকার সেখানে যৌক্তিকভাবে আমরা কথা তুলব। উইকনেস, সিরিয়াস উইকনেস আছে আমাদের। কারণ আমাদের এমন কোনো ঘর নাই যেখানে কোরআন শরীফ নাই, যেখানে হাদিস নেই। আমাদের এমন কোনো মসজিদ নাই যেখানে প্রতিদিন দ্বীনের তালিম হচ্ছে না। আমাদের এমন কোনো মাহফিল নাই যেখানে অসাধারণ বক্তৃতা হচ্ছে না। কিন্তু সেই হিসাবে আমাদের প্রোগ্রেস, গ্রোথ কম। দুইটা কারণে কম আমি মনে করি। আমি ছোট মানুষ, আমি মনে করি যে আমাদের কথা এবং আমলের অনেক জায়গায় পার্থক্য আছে, যার কারণে আমাদের এত কথা, এত আলোচনা, এত ওয়াজ, এগুলো খুব কাজে দিচ্ছে কম। থ্রেট, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, যে এই মানবাধিকার কমিশনে আসার পরে কি কি থ্রেট হতে পারে, যেগুলো আপনারা কারেক্টলি বলেছেন, আবরার ভাই খুব সুন্দর করে বলেছেন। এই কথাগুলো এইভাবে আসতে হবে, থ্রেটগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে যে আমরা এই থ্রেটের ব্যাপারে সতর্ক। আপনারা যদি এগুলো করেন বুঝবো যে আপনারা এটার জন্য আসছেন। যে মানবাধিকার কমিশন যেটা এখানে এসেছে, নুরুল হক নূর অনেকগুলো কথা বলেছেন। এই সরকার ভারতের নানা ধরনের প্রচারণা, আওয়ামী লীগের যে গুম খুন এবং ভবিষ্যতের যে থ্রেট আছে সেটার জন্য তারা এটা করেছে। আমরা তার কাছে জিজ্ঞেস করেছি, আমরা তাদেরকে ওই প্রশ্নটা রেজ করেছি যেটা আবরার ভাই বলেছেন, যে LGBTQ নারীদের ইস্যু নিয়ে তারা যে সমস্ত করে, তারা বলেছে যে এই জাতীয় কাজগুলো আলাদা প্রতিষ্ঠান করে, এটা মানবাধিকার কমিশন করে না। এটা ইউনাইটেড নেশন উইমেন নামে একটা সংগঠন আছে, আলাদা আলাদা চ্যাপ্টার আছে, ওরা তো আগে থেকেই বাংলাদেশে কাজ করে। আমরা যখন চ্যালেঞ্জ করেছি তারা আমাদেরকে বলেছে এই ধরনের প্রতিষ্ঠান তো আগে বাংলাদেশে কাজ করে, আপনারা ওদেরকে ধরেন। UNCHR যেটা করে আমরা এটা চ্যাপ্টারটা দেখি না। এনিওয়ে, আমার কথা হচ্ছে যে আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে, যোগ্যতার সাথে, বিজ্ঞতার সাথে আন্তর্জাতিক থ্রেট ফেস করতে হবে। কারণ এটা মনে রাখতে হবে, এই পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, এটা সারা পৃথিবী এখন একটা গ্রামের মতো। ইনশাআল্লাহ আমি খুব আশাবাদী, এই আপনাদের মতো ধীশক্তি সম্পন্ন আলেম ওলামারা যতক্ষণ থাকবেন, আমরা সবাই মিলে সবাইকে নিয়ে বসবো। এই কমিশনের সরকার যে অন্যায়টা করেছে, আলাপ আলোচনা ছাড়া এই ধরনের কমিশনের সাথে চুক্তি করেছে, এখন চুক্তি করতে হবে সরকারকে আমাদের সাথে। আমরা যে চুক্তি দিব, যে এই চুক্তি এই নীতিমালার বাইরে যদি এই মানবাধিকার কমিশন কোনো কাজ করে তাহলে আমরা রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই ধরনের একটা চুক্তি সরকারের সাথে আমাদের থাকতে হবে।